আসসালামু আলাইকুম। অ্যাডভেঞ্চার বিডির নতুন আরেকটি গোরা ফিশিং ভিডিওতে স্বাগতম সবাইকে। আপনাদের সাথে আছি আমি রাসেল হাওলাদার। আশা করি সবাই বেশ ভালো আছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন একদম গভীর রাত, আর এই গভীর রাতে সকল জেলে ভাইরা প্রস্তুত গোরা জাল থেকে মাছ ধরার জন্য। মূলত তারা এই জালটা গতকালকে সেট আপ দিয়েছিল, এবং আপনারা জানেন যে গোরা জাল সেট আপ দেওয়ার প্রায় 10 থেকে 12 ঘন্টা পরে সেখানে মাছ ধরার মতো উপযুক্ত পরিবেশ তৈরি হয়। তো এখনো হচ্ছে সেই ভাটিতে চরের পানি একদম শুকিয়ে গেছে, আর আমাদের জেলে ভাইরাও সবাই প্রস্তুত মাছ ধরার জন্য। ছটাং হয়ে শুয়ে আছে মাছগুলো। এখানে একটা দেশি পোয়া আছে, বেশ কিছু মাছ রয়েছে। তবে আজকে হচ্ছে মানে সব এক টাইপের মাছ পড়ছে। আর এখানে একটা, এটা কি মাছ দেখেন তো, আপনারা কেউ চিনেন কিনা কমেন্ট করে জানাই দিন। এই মাছটা দেখতে খুব সুন্দর। তো দেখুন, জাস্ট দেখুন, কেয়া বাত কেয়া বাত, মাশাআল্লাহ। ছোট মাছ পড়েছে আজকে জালে, খুব ভালো করেই জানেন, নতুন করে বলার কিছু নাই। জাস্ট দেখুন, এই যে দেখুন, এদিকে সুন্দরী মাছ আছে। এই যে সস, রাম সস মাছের সস জ্বালাই আছে উপরে। হ্যাঁ, এই কি অবস্থা? হ্যালো। ঈশ্বরে তো কাদা হইলে কবে? ওরে ভাই, এদিকে আজকে মাছ দেখবেন না, দেখবেন সব কাদা। কারণ কাদার চরে পড়ছি, কাদাটা কমে নেয় চর থেকে। দেখেন ট্যাংরা মাছের হাত দিয়ে কি সুন্দর। আপনি কিন্তু করা কোনো ব্যাপারই না, জাস্ট মামুলি ব্যাপার। এই মাছগুলো ওয়াশ করার পরে দেখবেন এখানে কি পরিমাণে ট্যাংরা মাছ। এনারা হচ্ছে হাত দিয়ে মাছগুলোকে তুলতেছে, দেখেন কিভাবে করে মাছগুলোকে তুলতেছে। আর হাজার হাজার ট্যাংরা মাছের ভিতরে কেবল একটা দুইটা দাঁতনে মাছের দেখা পাইলাম। হ্যাঁ, এগুলো হচ্ছে দাঁতনে মাছ, সুন্দরবনের সেই বিখ্যাত মাছ বলা যায় এটাকে, দাঁতনে মাছ। এই হচ্ছে দাঁতনে মাছ। এই যে দেখেন, এই যে দেখুন একটা পোয়া মাছ আছে এখানে, দেশি পোয়া। পোয়া মাছগুলো আসলে খুবই ভদ্র, খুবই ভদ্র। হ্যাঁ, এরা একদম বেশিরা লাফালাফি ছোটাছুটি কিছুই করে না। এরা দ্রুত একদম ঠান্ডা হয়ে যায়। এই একটা রামসস মাছ। বাহ, এই যে পাতলা চিংড়ি, যেটার শব্দ আমরা একটু আগে শুনছি, এটা হচ্ছে আলাদা একটা সাউন্ড করে সরব সরব করে হচ্ছে সামনের দিকে যাইতে চাই। শব্দ শুনলেই বোঝা যায় যে একটা পাতলা চিংড়ি আছে। এই যে দাঁতনে মাছ চলে আসছে। কিরে কেডালা ভাই, পাটা মাছ, পাটা মাছ। দেখেন, হাত দিলেই মাছ, হাত দিলেই মাছ। যদিও মাছগুলো কি মাছ, বাইলা 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 না বাড়া, ফালসা ফালসা। ও দেখেন, পার্শে মাছ, বেশ চকচকে মাছ। মাছ ধরতে কে কে পছন্দ করেন বা কার কার পছন্দ, কে কে এইভাবে হচ্ছে মাছ ধরতে চান, অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। এবং আমাদের এখানে কিন্তু বর্তমানে অনেকগুলো মাছ আছে মাশাআল্লাহ। বিশাল একটা ট্যাংরা, বিশাল। দিয়ে ধরতে গেলে আবার মনে হচ্ছে কাটা দিয়ে দিল মানে। বড় মাছটা বাইরে বাইরে ধরছে, মোটামুটি বড় সাইজ ধরছে। পারবা তো বলো, দেখেন মাছটা কত বড়, দেখেন দেখেন, এখনো ধরতে পারতেছে না। অবশেষে পারছে, এই ধরলাম। অবশেষে পারছে। কত মাছ সামনে দেখেন, কত
পানিটা মানে একটু বেশি হয়ে গেছে না ভাই গো? আর এই হচ্ছে সুন্দরবনের সেই জ্যান্ত দাঁতনে মাছ। পাটা মাছ, সুন্দরবন কামাটা, হ্যাঁ সুন্দরবনের পাটা মাছ বলে কথা। রাখতে পারি নাই। মাছ তোলা হচ্ছে, মাছ জালের মাছটা এগুলো সরাসরি নামাই দিতে হবে। ট্যাংরা মাছ দেখেন ওজন বাইতেছে কিভাবে, মানে পানিটা হচ্ছে এখান থেকে একটু নামতেছে, আর এই জন্য কিন্তু এই স্রোতটা ধরে মাছগুলো ওজন বাইতেছে। মাছগুলো কিন্তু জাল কিন্তু কোথায়, সামনে কি পরিমাণে ট্যাংরা পড়ে রয়েছে। এটা ভরে গেছে, এটা ওদের মাছ নেওয়া যাবে না। এখন হচ্ছে নতুন বাস্কেট চলে আসছে। মাছ মানে ট্যাংরা মাছ আর পোয়া মাছ, এদিকে হচ্ছে ট্যাংরা আর পোয়া মাছ, সব ট্যাংরা মাছ আর পোয়া মাছ। ট্যাংরা মাছগুলো দেখেন, ট্যাংরা মাছটাই আপনাদের বেশি পছন্দের মাছ জানিয়ে কেউ একজন সেই সুযোগ দিল না। এখানে এই যে ট্যাংরা মাছ, সোনামাইলের বাসমতার রাজত্ব আছে। কত পদের মাছ দেখছেন। মাছ ময়ূরে শব্দ হয়ে গেছে। আচ্ছা কেমন আসি ভালো, আগের মতন নাই। তোমার কি চুল কয় জমিদার? আয় পাঁচটা দেখ, আসলে যা পাই এতেই মারি যায় না জমিদার। সোমবার যাই ওই পাই। শহরের জমিদার পর্যায়ে কি মাছ ধরছো? ধরতেছে আমাদের মাছ ধরা শেষ, এবারে হচ্ছে ফিরতে হবে, মাছ নিয়ে ফিরতে হবে আমাদের। ই করো, এটা ধরে একটা কমাইলো। ওকে, মাছ ধরা শেষ, চলো 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 বোটের দিকে চলো। এখন গিয়ে মাছগুলোকে ওয়াশ করা হবে, মাছগুলো ওয়াশ করলেই হচ্ছে আপনারা মাছের আসল চেহারাটা দেখতে পাবেন। মাছ ধোয়া শেষ, এবার কিন্তু মাছগুলো নিয়ে ফিরতেছি। তো দর্শক, মাছগুলো দেখে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, এমন মাছের স্বাদ নিতে চাইলে যোগাযোগ করবেন আমাদের ফিশ ভ্যালিতে। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্স করলে আপনি ফিশ ভ্যালি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেলফোন নাম্বার, ফেসবুক পেজ লিঙ্ক এবং ওয়েবসাইট ইউআরএল সহ যাবতীয় ইনফরমেশন পাবেন।
তো আমাদের মাছ ধরা শেষ, এরপরেই হচ্ছে আমাদের জেলেরা খুব দ্রুত করে চলে যাবে লোকালয়ে, কারণ মাছগুলোকে অ্যাজ সুন অ্যাজ পসিবল বাজারে তুলতে হবে, বিক্রি করতে হবে। যদিও এখান থেকে বেশিরভাগ মাছই যাবে আমাদের ফিশ ভ্যালির অফিসে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। পুরো ভিডিওটি দেখতে কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, চারপাশের সবাইকে ভালো রাখবেন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।